আপনারা নতুন যে ভেলকাবাজি আবিষ্কার করেছেন, এই ভেলকাবাজি মানুষ চিনে গেছে। গত 7 মাসে মানুষ দেখেছে তার পকেটে কত টাকা দুর্নীতির টাকা ঢুকেছে, টেন্ডারবাজির টাকা ঢুকেছে, সন্ত্রাসের টাকা ঢুকেছে। ভবিষ্যৎ বাংলাদেশে এই ধরনের টেন্ডারবাজ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ এগুলোর বিরুদ্ধে তরুণদের আগামী ইলেকশন হবে এবং ইনশাআল্লাহ এই ইলেকশনে তরুণরা আপনারা বিশ্বাস রাখুন। যখন আমার শিক্ষক আমাকে ক্লাসে বলতো যে তোমাদের মধ্য থেকে একজন মন্ত্রী হবে, তোমাদের মধ্য থেকে একজন প্রধানমন্ত্রী হবে, আমরা হা করে তাকিয়ে থাকতাম। ছোট্ট একটা শিশু এই শাহরাস্তি থেকে ঢাকা ভার্সিটিতে গিয়েছি, তারা আমাদেরকে অনেক স্বপ্ন দেখাতো, আমরা বিশ্বাস করতাম না। কিন্তু আজকে আমাদেরই ভাই মন্ত্রী হয়েছে, আমাদের মধ্যে কেউ আবার ভবিষ্যতে মন্ত্রী হবে, আমরাই পার্লামেন্টে যাব, আমাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী হবে। এই ভয় দেখিয়ে আমাদের মধ্যে লাভ নাই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, আমরা পার্লামেন্টে যাবই যাব ইনশাআল্লাহ। আগে আমরা গণভবনে গিয়েছিলাম, তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে যেই কোন পক্ষ গোষ্ঠীর দল বা বাহিনী বাধাগ্রস্ত সৃষ্টি করবে, তরুণরা নিজেদের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে এবং ইনশাআল্লাহ আমরা আরো দৃঢ় চিত্তে বলতে চাই, আমরা পার্লামেন্টে যাবই যাব। পার্লামেন্টের জন্য তৈরি হন, পাড়ায় মহল্লায় কাজ শুরু করুন, জনগণের মধ্যে যান। কোন মহড়া দেখাবেন না, সন্ত্রাস দেখাবেন না, চাঁদাবাজি করবেন না, টেন্ডারবাজি করবেন না। মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে মন জয় করুন, কারণ আমরা মন জয় করে হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছি। আজকে বিভিন্ন দলের রাজনৈতিক বৃন্দ সারাদিন বক্তব্য দিয়েছেন যে ৭১ আর ২৪কে সমান করে দেখার সমান নয়। আমরাও তো তাদেরকে বলি, আপনারা সেই ৭১-এর যে বড় পাঠাটা ২৪-এ এসে কোথায় গেল? আপনারা ২৪-এ এসে কেন রুমের মধ্যে ঘুমিয়েছিলেন? এই জন্য আমরা বলি, যারা ৭১-এর বড় বড় কথা বলে এতদিন আমাদেরকে বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা করছে, ভুলানোর চেষ্টা করছে, আমরা বড় মুক্তিযোদ্ধা, তোমরা কি করবা? ২৪-এ এসেছে, এই মুক্তিযোদ্ধাদের আবার পরীক্ষা হয়েছে। কারা কারা সেই মুক্তিযোদ্ধাদের এই ২৪-এর মুক্তিযুদ্ধে মাঠে ছিল? আমাদের এই লড়াই চলবে, আমাদের এই লড়াইয়ে আপনারা বাধা দিতে পারবেন না। মেনে নেন, এটা মেনে নেন, এটা আপনাদের ভাগ্য। যারা আমাদের সিনিয়র সিটিজেন রয়েছেন, প্রিভিয়াস জেনারেশন রয়েছেন, আমরা আপনাদেরকে সসম্মানে বিদায় করতে চাই। আমরা আপনাদের হাসিনার মতন কোনো লাঞ্ছনা চাই না। এই জন্য সসম্মানে বিদায় হোক, তরুণদের হাতে ক্ষমতা তুলে দিন। বাংলাদেশ জয় হবে, বাংলাদেশ জয় হবে, বাংলাদেশের মানুষের জয় হবে। তরুণরা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টের পথ প্রশস্ত করা হোক। আমাদের সামনে এখন ব্যালট রেগুলেশনের একটি চ্যালেঞ্জ আপনারা দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা এখান থেকে শুরু করেছি, ভবিষ্যতে বাংলাদেশে যে আগামীর যে ব্যালট রেগুলেশন হবে, সেই রেগুলেশনে তরুণদের জয় জয় জয়কার হবে। যদি বিশ্বাস না হয়, সেই ৭১-এর পূর্ববর্তী পরবর্তী ইলেকশনের ডাটাগুলো আপনারা খুঁজে দেখবেন। আমরা এবার ইলেকশনে মসজিদের ইমামকে প্রার্থী দিব। আমরা এবার ইলেকশনে যারা স্কুল রয়েছে, স্কুলের সবচেয়ে সম্মানিত যারা শিক্ষক রয়েছেন, তাদেরকে আমরা প্রার্থী দিব। এবারের ইলেকশনে আমরা সবচেয়ে সমাজের গণ্যমান্য যিনি ব্যক্তি রয়েছেন, যিনি দুইটা টাকার অভাবে কখনো ইলেকশন করতে পারেননি, যার সম্মান সমাজে সর্বোচ্চে, কিন্তু তাকে টাকার কাছে সবসময় পরাহত রাখা হয়েছে, এই সব মানুষকে আমরা আগামীতে যে ইলেকশন রয়েছে, এই ইলেকশনের মধ্যে দিয়ে নিয়ে আসব। কিন্তু সেখানে আমাদের একটি কথা রয়েছে, যে ইলেকশনের মধ্যে আমরা যাব, সেই ইলেকশনের সাথে সাথে বর্তমানে যে ফ্যাসিবাদী সংবিধান, সেই সংবিধানের একটি সবার নির্বাচনের দিকেও আমরা যাব। যে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধ করে একটি নিউ কনস্টিটিউশনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিকের সূচনা করব।